আসসালামু আলাইকুম। আমি আরিফ গাজী বলছি আয়েশা ইলেকট্রনিক্স থেকে। আমার হাতেই দেখতে পাচ্ছেন একটা যারা 3 পিস ডিজিটাল প্রিন্টার মেশিন ব্যবহার করেন তারা অবশ্যই চিনবেন। এটাকে হেড বলা হয়। তো এটা হচ্ছে হেড দীর্ঘদিন চলার পরে দেখা যাচ্ছে কোনো কারণে যদি মেশিন ২ দিন বা ১ সপ্তাহ বন্ধ থাকে তাহলে কিন্তু এই হেডগুলো নষ্ট হয়ে যায় না, বা তেমন নষ্ট বলতে কি কালি সঠিকভাবে ছাড়ে না। আর অনেকক্ষণ যদি লং টাইম ডিউটিতে থাকে অনেক সময় ওভারহিটিং একটা অ্যালার্ম এসেও কিন্তু মেশিন অফ হয়ে যায় বা মেশিনে অ্যালার্ম দিতে থাকে। তো এই হেডগুলো অনেকে দেখা যাচ্ছে হেড যদি ব্লক হয় সলিউশন দিয়ে অনেকে ঠিক করে নেয়, কিন্তু আলহামদুলিল্লাহ চলে। তারপরে সলিউশন দেওয়ার পরেও যদি ঠিক না হয় এইসব ধরনের হেডগুলো আমি রিপেয়ার করে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার ভিতরে এখানে অনেক ধরনের কম্পোনেন্ট দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, ভিতরে সেন্সর দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি এই হেডটা আমি রিপেয়ার করব এবং ভিতরে কি কি আছে তার বিস্তারিত আমি শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। কারণ আমি আপনাকেই বলেছি প্রথমবারে, কারণ এই হেডগুলো কিন্তু বন্ধ রাখলে বা লং টাইম ডিউটি করলে দেখা যাচ্ছে বছর বা একটা সময় থাকে নির্দিষ্ট পরিমাণের, ওই সময় যদি পার হয় এই হেডটা কিন্তু সমস্যা দিবে। এই ধরনের হেডগুলো আমি রিপেয়ার করে থাকি এবং আপনার পাওয়ার সাপ্লাই, সার্ভো ড্রাইভার এবং আপনার যে প্রিন্টার মেশিনের যাবতীয় যে কম্পোনেন্ট পার্টসগুলো আছে, মেশিনগুলো আছে, এগুলো আমি রিপেয়ার করে থাকি। HMI থেকে শুরু করে সবগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আসেন আমরা দেখি ভালো করে আসলে এটার মধ্যে কি কি দেওয়া আছে, তো আমি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। হচ্ছে একেবারে সিল করা, যাতে বাইরের কোনো আর্দ্রতা তার ভিতরে যেন প্রবেশ করতে না পারে। আপনার সিলগুলো খুলতে হবে। তো সিলগুলো খুলবেন এমনভাবে, খুব সেফটিভাবে খুলতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু সিল করে রেখেছে, যাতে বাইরের আর্দ্রতা ভিতরে প্রবেশ করতে না পারে। প্রবেশ করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু শতভাগ নিশ্চিত যে নষ্ট হয়ে যাবে বাইরের আর্দ্রতা ঢুকলে। ভিতরে অনেকগুলো সেন্সর দেওয়া থাকে, দেখা যাচ্ছে এখানে যেটা সামনে হেড ফায়ারিং হয় এটাও কিন্তু একটা মেটাল ডিস্ক সেন্সর। ভিতরে যেটা আছে এটা হচ্ছে মেটাল ডিস্ক সেন্সর, এটাও একটা সেন্সর। তো আমি আগে একটা পার্ট খুলে দেখি আগে এটাতে কী কী আছে। তো আমি এটা ৪-৫টা রাবার, সিলিকা রাবার খুলে ৪টা নাট খুলেছি। ৪টা নাট খুলে আমি এই ডিস্কটার কাভারটা ওপেন করেছি। তো এই ডিস্কটার কাভার ওপেন করার পরে এখানে আমার রেবন আসছে, এটা হচ্ছে কপ বলে। দুইটাই কিন্তু আইসি দেওয়া আছে। এটা এটা হচ্ছে হিটসিং হিসেবে ব্যবহার করেছে। তো খুবই সেন্সিটিভ, এই কারণে আপনি ভিতরেই দেখতে পাচ্ছেন একটা সার্কিট দেওয়া আছে। আর এটা হচ্ছে মনে হচ্ছে আমার হচ্ছে এখানে একটা থার্মাল আছে, যেটা হচ্ছে ওভার হিট হইলে অটোমেটিকলি সে অ্যালার্ম চলে যাবে, মেশিন অফ হয়ে যাবে। এখান থেকে এই হেড থেকে একটা সংকেত যাবে আপনার কন্ট্রোল প্যানেলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মেশিন অ্যালার্ম দিতে থাকবে যে ওভারলোড বা ওভারহিটিং, এই ধরনের একটা অ্যালার্ম সংকেত চলে আসে। তো এটার কারণ হচ্ছে এই যে এটা আমার হাতে যেটা ধরতে পারতেছেন, এটা তার, এটা কিন্তু একটা থার্মাল প্রোটেক্টর, থার্মাল দেওয়া আছে, থার্মাল প্রোটেক্টর কেবল। ভিতরে থার্মাল দেওয়া আছে যে ওভারহিট হইলে সে অটোমেটিকলি নিজেকে সেভ করে ফেলবে। তো এইটা হচ্ছে, এটাও একটা আইসি, এগুলো কিন্তু ওভারহিট হয়, সেজন্য এই মেটাল শিটটাকে কিন্তু হিটসিং হিসেবে ব্যবহার করেছে। এটাকে হিটসিং, মেটালটাকে হিটসিং হিসেবে ব্যবহার করেছে। এটা হচ্ছে কপ বলে আমরা ইলেকট্রনিক্সের ভাষায়, ট্যাব বা কপ বলি, ঠিক আছে। এখন আমরা অপর সাইডটা খুলে দেখব এবং আপনাদেরকে ভেতরের যে মেটাল ডিস্কটা পর্যন্ত আমি মানে যে ডিস্কটা আছে ডিস্কটা পর্যন্ত দেখানোর ব্যবস্থা করব, চেষ্টা করব আসলে। কারণ খোলাটা খুবই টাফ, আমার হাতে কাজ চলে আসলে তো সম্ভব না। আমি দেখতেছি। তো আমরা অপর সাইডটা খুলে নিয়েছি। আপনাদের এটাও এই পাশেও একটা কপ দেওয়া আছে। তো এটা হচ্ছে দুইটা মানে দুই পাশে দুইটা কপ দেওয়া থাকে, কিন্তু 4টা চ্যানেল থাকে এখানে। 4টা চ্যানেল বলতে হচ্ছে আপনার এই যে 4টা ইনপুট যেটা লাইন দেখতে পারতেছেন, এটার জন্য 4টা চ্যানেল এবং 4টার জন্য এখানে 4টা কপ কিন্তু জাস্ট এটা অ্যাটাচ করে দিয়েছে।
তো সেক্ষেত্রে এটার কাজ, ঠিক আছে, এটার কাজ হচ্ছে হেডটাকে সেন্সরটাকে ফায়ারিং করার যে কানেকশনটা, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে কফ, ঠিক আছে। সো এখানে যে সার্কিটে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমেই কিন্তু কালিগুলো বের হয়। তো এখানে একটা সেফটি দেওয়া হয়েছে আপনাদেরকে। দাঁড়ান, এখানে আপনারা মনিটরে খেয়াল করতে হবে। ওয়েট, আপনারা একটু মনিটরে খেয়াল করবেন, আমি জুম করে নিচ্ছি। এই যে এইখানে আপনারা খেয়াল করুন যে ছোট ছোট অসংখ্য ছিদ্র দেখা যাইতেছে, আপনার অসংখ্য ছিদ্র দেখা যাইতেছে, এটাই কিন্তু মূলত কালি বের হয়। তো এই 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 ছিদ্রগুলোই কিন্তু ব্লক হয়ে যায় যদি হেড বন্ধ থাকে কোনো কোনো ধরনের 2 দিন বা 1 দিন, বা হেড আপনি ক্লিন না করে যদি আপনি বন্ধ রাখেন বা কোনো ধরনের সলিউশন না দেন, তাহলে হেড ব্লক হয়ে আপনার কফ নষ্ট হয়ে যেতে পারে বা সেন্সরের ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার ছিদ্রগুলো, তো এখানে অসংখ্য ছিদ্র রয়েছে যা খালি চোখে দেখা যায় না। আপনি যখন এটাকে ভোল্টেজ বা যখন কাজে বা ডিউটিতে ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে হার্ডওয়্যার ইস্যু, তো আমি এটা রিপেয়ার করব। তো আপনাদের জন্য এতটুকুই, কারণ এখানে কাজ করতে গেলে আমি এখানে যে ভিডিও করবো এই ধরনের সুযোগটা নেই। তো আল্লাহ হাফেজ, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, এবং আপনার কারো যদি হেল্প লাগে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।